আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহ আমাদের আল কোরআনের ঘটনাবলী ক্লাসের আজকে অষ্টম সেশন। আমরা আজকে দেখব হযরত আহ ইসমাঈল আলাইহিস সালামের জীবনী। তো আমরা গত ক্লাসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তারপরে হযরত লূত আলাইহিস সালামের ঘটনা দেখেছি। তো সেই সময়েরই এজন্য আলাদা সময় নিয়ে আলাদা বলার কিছু নেই। আর স্থানের ব্যাপারটাও আমরা জানি সবাই যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি মানে তার ছেলে এবং তার ওয়াইফকে রেখে গিয়েছিলেন মক্কায়। তো সুতরাং স্থানের ব্যাপারটাও যেহেতু ওয়েল নোন, এই জন্য আমরা আর এটা নিয়ে আলাদা ডিসকাস করছি না। তো আমরা সরাসরি চলে যাই একটা আয়াত দিয়ে, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাইল আলাইহিস সালামের কথা কোরআনে বলেছেন যে ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈলা ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়া'মুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ-যাকাতি ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। দেখেন, মানে মানুষ মানুষকে সার্টিফিকেট দেয়, তাই না? আমরা কোথাও থেকে পড়াশোনা করলে আমাদের সার্টিফিকেট দেওয়া হয় যে আমরা এটা করেছি, হ্যাঁ। তারপরে আমাদের সিটি কর্পোরেশনের মানে যারা অথরিটি আছে বা আপনার ইউনিয়ন পরিষদের অথরিটি আছে, তারা আমাদেরকে কি করেন, প্রত্যয়নপত্র দেন। ওইখানে লেখা থাকে যে এই লোকটা ভালো, আমি তাকে চিনি, হ্যাঁ, এই ধরনের কথা। তো চিন্তা করেন যে আপনি যদি এই সার্টিফিকেট আপনার, আপনি ভালো এবং আপনার আহ, উত্তম গুণাবলীর এই সার্টিফিকেট যদি আপনি আল্লাহর কাছ থেকে পান সরাসরি, তাই না? যে আল্লাহ যদি সরাসরি আপনার প্রশংসা করেন, তাহলে সেই মর্যাদাটা কত বেশি। তো স্পেশালি আল্লাহ এমনি সব নবীর তো মর্যাদা মানে সাধারণ মানুষের থেকে অনেক উপরে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানব হচ্ছে নবী রাসূলগণ। তো এটা তো আছেই। প্লাস হচ্ছে স্পেশালি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে মানে আলাদা শব্দ করে স্পেশাল করে আপনার তাদের গুণ বর্ণনা করেছেন। হ্যাঁ, কিছু কিছু নবী আছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের ঘটনা বর্ণনা করেছেন। কিন্তু কিছু নবী আছেন যাদের স্পেশাল ক্যারেক্টারিস্টিক্স আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, তাদের গুণ বর্ণনা করেছেন। তাদের মধ্যে একজন হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম। কি বলছেন আল্লাহ দেখেন, ওয়াযকুর ফিল কিতাব, এবং আপনি স্মরণ করুন এই কিতাবে। হ্যাঁ, মানে স্মরণ করুন মানে হচ্ছে আপনি বর্ণনা করুন। মানে এই কিতাবের মধ্যে মানে বর্ণনা করেছি আমি ইসমাইলের কথা। হ্যাঁ, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা। তিনি ছিলেন ওয়াদা রক্ষাকারী, সত্য সত্যাবলম্বনকারী। হ্যাঁ, সাদিক মানে হচ্ছে সাধারণ অর্থ সত্যবাদী। সাদিকাল ওয়াদি মানে হচ্ছে সত্য কথা তো বলেনি, তার যে কোনো ভাবে তিনি তার ওয়াদার উপর সত্য থাকেন, রক্ষা করেন। ঠিক আছে, ওয়াদা রক্ষাকারী এবং সত্যবাদী। ওয়াকানা রাসূলান নবী, এবং তিনি ছিলেন আল্লাহর রাসূল এবং নবী। ওয়াকানা ইয়া'মুরু আহলাহু, তিনি তার পরিবার বর্গকে নির্দেশ দিতেন কিসের, বিস সলাতি ওয়াজ যাকাতি, সালাত এবং যাকাতের। ওয়াকানা ইনদা রাব্বিহি মারদিয়া, আর তিনি ছিলেন তার পালনকর্তার নিকট, তার রবের নিকট পছন্দনীয়। তার আল্লাহ স্বয়ং বলছেন যে ইসমাঈল আলাইহিস সালাম তিনি ছিলেন সাদিকাল ওয়াদ। হ্যাঁ, তিনি ছিলেন ওয়াদা রক্ষায় মানে সত্যাবলম্বনকারী এবং রাসূল, নবী, এবং তার রবের নিকট তিনি ছিলেন পছন্দনীয়। সূরা মারিয়ামের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করছেন ইসমাঈল আলাইহিস সালামের এই গুণাবলীগুলো। তো এটা দিয়ে আমরা শুরু করি ইসমাঈল আলাইহিস সালামের কথা। বাকি কিছু ঘটনা তো ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা যখন আমরা পড়ি, সেখানে গিয়েছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন ওয়াইফ ছিলেন। একজন ছিলেন সারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, অথবা আলাইহিস সালাম বলা যেতে পারে। আর দ্বিতীয় ওয়াইফ ছিলেন হাজার। ঠিক আছে, হাজার নামটা আমরা বাংলায় অনেকে হাজেরা বলে জানি। ঠিক আছে, তো আমরা ওইটা বাংলা ভার্সন আর কি, কিন্তু মূলত আরবিতে নামটা লেখা হয়ে হচ্ছে হা জবর জিম তারপর হচ্ছে র, এভাবে আর কি। হ্যাঁ, হাজার এভাবে লেখা হয়, হাজার। তো এটার শেষে কোনো তা নাই যে এটাকে আপনি হাজেরা বলবেন আর কি। ঠিক আছে, সাধারণত তা থাকলে এটা হাজেরা বা এভাবে বলা যেত, কিন্তু ওটা নেই, তো এটাকে হাজার বলাটাই ভালো। তো তো এই তার
তো আমরা আমরা এই ঘটনা পড়েছি যে কিভাবে ইব্রাহিম আলাইহিসসালাম তার প্রথম ওয়াইফ এবং দ্বিতীয় ওয়াইফ হলো, দুইজন ওয়াইফ ছিল এবং কিভাবে তাদের থেকে সন্তান হলো আমরা জানি। তো মূলত ইব্রাহিম আলাইহিসসালাম একটা জীবন একটা দীর্ঘ সময়, যে সময়টাতে মূলত মানুষ সন্তান গ্রহণ করে, তারপরে হচ্ছে জীবিকা নির্বাহ করে, ইয়াং বয়স, সেই সময় তার কোনো সন্তান ছিল না। তার বয়স যখন, এটাও আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা যে আল্লাহ তাকে মানে এত পরীক্ষার মধ্যে দিয়ে নিয়েছেন আসলে ইব্রাহিম আলাইহিস ইসলামকে, তাই না? তে সারা জীবন ধরে তার সন্তান দেন নাই, বৃদ্ধ বয়সে গিয়ে তিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সন্তান দিয়েছেন। তার বয়স যখন একরাম বলেছেন 86 বছর বয়স যখন ইব্রাহিম আলাইহিস ইসলামের, সেই সময় তার প্রথম সন্তান ইসমাইল আলাইহিস ইসলাম জন্মগ্রহণ করেন, মানে যখন তিনি বার্ধক্যে প্রায়। ঠিক আছে। তো সেই সময় আল্লাহ তার দোয়া কবুল করেন, তাই না? মানে অথচ তিনি তার ইয়াং এজ থেকেই কিন্তু সন্তানের জন্য দোয়া করে যাচ্ছেন, আর আল্লাহ তার 86 বছর বয়সে গিয়ে দোয়া কবুল করেছেন। আর আমরা অনেক সময় মানে দুই রাত দুই রাত তাহাজ্জুদ করে দোয়া করে আল্লাহর কাছে বলি, মানে আমাদের ইমান সন্দিহান হয়ে যায় যে কি ব্যাপার, এত দোয়া করলাম আল্লাহর কাছে, তারপরে আমার আমার কথা আল্লাহ শুনলো না। ঠিক আছে। তো আমরা একটু নবীদের জীবনে যদি দেখি তাহলে বুঝতে পারবো যে কতটা কষ্টের মধ্যে দিয়ে, কতটা পরীক্ষার মধ্যে দিয়ে তারা গিয়েছেন, অথচ সামান্য পরিমাণ সময়ের জন্য তারা তাদের ইমান মানে সন্দেহের মধ্যে পড়ে নাই। তারা একবারও ভাবেন না যে কেন আল্লাহ এটা করবেন না, তারা আশায় ছিলেন যে অবশ্যই করবেন, অথবা তারা বলতেন যে এটার ভেতরে বোধহয় আমার কল্যাণ আছে। ঠিক আছে। তো এই জন্য দোয়া করা, চেষ্টা করে যাওয়া, আর আল্লাহর ফয়সালাকে মেনে নেওয়া, এটাই হচ্ছে একজন মুমিনের কাজ। ঠিক আছে। হা হুতাশ এবং আহ, মানে আক্ষেপ করা, এই জিনিসগুলো কখনো মুমিনের কাজ হতে পারে না। ঠিক আছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করতেন যে রব্বি হাবলি মিনাস সলিহিন, হ্যাঁ হে আমার রব, আমাকে মানে একটা পুত্র সন্তান, সৎ পুত্র সন্তান দান করো। ঠিক আছে। তখন আল্লাহ পরবর্তী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সুসংবাদ দেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে একজন পুত্র দিলাম, পুত্রের সুসংবাদ দিলাম যে হবে ধৈর্যশীল। ঠিক আছে, হালিম, সহনশীল। তো তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া কবুল করেন এবং তার পক্ষ থেকে ইসমাঈল আলাইহিস সালামকে, অর্থাৎ ধৈর্যশীল যে পুত্রের কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, সুসংবাদ দিয়েছেন, সে ছিল এই প্রফেট ইসমাঈল আলাইহিস সালাম। তো যখন তার বয়স ছিল 96 বছর, সেই সময় তিনি তাকে পান। তো তারপরে যেটা হয় আমরা জানি যে তার মা হাজার এবং ইসমাইল আলাইহিস সালাম যখন একদম বেবি, সেই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দেন, দেখেন মানে এক তো এত বছর পরে আল্লাহ একটা সন্তান দিয়েছেন। তো এখন কতটা ভালোবাসা তার সন্তানের জন্য, যে এত বছর সাধনার পরে তিনি একটা সন্তান পেয়েছেন। আল্লাহ কি বললেন? যাও যাও রেখে আসো, কাছে থাকতে পারবে না সন্তানের, সন্তানকে ওই দূরে রেখে এসো, 1000 মাইল দূরে। কোথায়? মক্কায়। সেই মক্কায় কে আছে? মক্কায় কোনো মানুষ নাই, কোনো ধরনের গাছপালা নাই, কোনো ধরনের খাবার নাই, কোনো ধরনের পানি নাই, কিছুই নাই, মরুভূমি, পাহাড়, ওর মাঝখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ দিলেন যে হ্যাঁ এখানে রেখে তুমি চলে যাও, ব্যাস। তার ছেলে মেয়ে কি খাবে, তার ছেলে কি খাবে, নতুন বাচ্চা, তাই সে পানি পাবে কোথায়, তার ওয়াইফ কি খাবে, এভাবে রেখে আল্লাহ বললেন চলে যেতে, ব্যাস তিনি চলে যাচ্ছেন, শেষ। মানে আল্লাহর প্রতি তার মানে ভালোবাসা এবং আনুগত্য কতটুকু দেখেন। ঠিক আছে। আমরা তো মানে হইলে কি আমাদের ইমান চলে যেত এখানে, আমরা বলতাম মানে কিসের কি, আমার মেয়ে ছেলে ছেলে বউ রেখে এখানে যাবো কেন, কিসের নির্দেশ, তাই না? আমরা জীবনের মানে ছোট্ট ছোট্ট আমাদের লাইফের কষ্টের কারণে আমরা ধর্মকে উপেক্ষা করি, বা আমরা মনে করি যে এটা এমন কেন, আল্লাহ এত কঠিন করছেন কেন, তাই না? আমরা এমন করি না? মানে সাধারণ দেখেন অনেক মানুষ এমন করে যে গান শুনতে পারবো না আমি, এটা ইসলাম মানে কঠিন করে দিচ্ছে, মানে তার কাছে গান শোনা না শোনাটাই এটা অনেক কঠিন কাজ। ঠিক আছে। অথচ ইব্রাহিম আলাইহিস সালাম কি করতেছে দেখেন। তো ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রায় 10টা, মুফাসসির একরাম বলেছেন যে 10টা কঠিন পরীক্ষার মধ্যে নিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু কখনোই তিনি পিছপা হননি। তো মক্কার যে মরুভূমি, সেইখান থেকে, সেই প্যালেস্টাইন থেকে তিনি এখানে আসেন এবং তার ওয়াইফকে এবং নিউবর্ন বেবিকে এখানে রেখে, জনমানবহীন, গাছপালাবিহীন, এই পানির কোনো চিহ্ন নাই, খাবারের চিহ্ন নাই, মানুষের চিহ্ন নাই, এখানে রেখে চলে যান আল্লাহর নির্দেশ। ঠিক আছে। তারপরে ঘটনা আমরা জানি যে জমজম কূপ হয় কিভাবে। আপনার তার মা যখন মানে তিনি যখন ইসমাইল আলাইহিস সালাম যখন কান্নাকাটি করছেন পানির জন্য, তার মা তাকে মাটিতে শুইয়ে দিয়ে তিনি দৌড়ে খুঁজতে লাগলেন যে কোথায় পানি আছে। তিনি দুইটা পাহাড়, আমরা জানি যে সাফা এবং মারওয়া নামে দুইটা পাহাড় আছে মক্কায়। তো তিনি দেখলেন যে এই দুইটা পাহাড় উঁচু, তিনি দৌড় দিয়ে সাফায় উঠে গেলেন।
উঠে দেখলেন যে উঁচু থেকে দেখি তো ওইদিকে কিছু দেখা যায় কিনা, পানি আছে কিনা। ওইখান থেকে আবার দেখলেন কিছু নেই, আবার মারোয়ায় দৌড় দিলেন, ওইখানে গিয়ে দেখলেন যে ওই পাশে কিছু দেখা যায় কিনা। তিনি এভাবে এখানে একবার ওখানে একবার এভাবে 7 বার তিনি দৌড় দিলেন। ঠিক আছে। তো তার সন্তানের এই ভালোবাসা জন্যে তিনি যে এভাবে দৌড়েছেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য এখানে থাকতে রাজি হয়েছেন, তিনি কোনো কোশ্চেন করেন না ইব্রাহিম আলাইহিস সালামকে যে কেন আমাকে এখানে রেখে যাচ্ছ, আমাকে নিয়ে যেতে হবে না, আমি থাকতে পারবো না ইত্যাদি, এসব না। তিনিও ধৈর্য ধরে তার, যেহেতু আল্লাহর নির্দেশ, তিনি যখন জানতে পারলেন এটা আল্লাহর নির্দেশ, তিনি বললেন যে যে আল্লাহ আমাদের রক্ষা করবেন। ঠিক আছে। তো আল্লাহর এই দৌড়টা আল্লাহর কাছে খুব পছন্দ হলো, এবং সেটা আমরা এখনো এটা ছাড়া হজ হবে না, এটা ছাড়া উমরা হবে না, তাই না? যে সাফা মারওয়ার মাঝে সাই করাটা, এটা এটা ওয়াজিব, এটা করতে হবে। তো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আমাদের জন্য বাধ্যতামূলক করেছেন, যেটা করতে হবে। তো এটা সেইখান থেকে এসেছে। তো তারপর তিনি যখন এভাবে ফিরে আসলেন সেখানে পানি না পেয়ে, তখন তিনি দেখলেন যে তার সন্তান ইসমাইল আলাইহিস সালাম যেখানে তার পা ছুটছিলেন মাটিতে, সেইখান দিয়ে পানি বের হচ্ছে। ঠিক আছে। তো তারপর তিনি সেই পানি মানে এত বেশি বের হচ্ছে, তিনি তখন মুফাসসির কেরাম বলেন যে জমজম নামটা কিভাবে হয়েছে। তো জমজম শব্দের অর্থ মূলত হচ্ছে মানে থামা। ঠিক আছে। তো তখন তিনি বলতে লাগলেন যে মানে এটাকে তিনি মানে বেশি পানি আসতেছে তো একভাবে, তো তিনি আটকাতে চাইলেন, তিনি বললেন যে থামো থামো, জাম জাম জাম, হ্যাঁ এভাবে বললেন। তো মুফাসসির কেরাম বললেন যে এই কারণে এটার নাম হয়েছে জামজাম আর কি। তো এটা এটা মানে এমন কোনো বিষয় না যে এটা হাদিস দ্বারা প্রমাণিত, মানে নামকরণটা কেন আসলে এটার নাম জামজাম হয়েছে, বাকি মুফাসসির কেরাম এভাবে উল্লেখ করেছেন যে এইভাবে এটার নাম জামজাম হয়েছে এই কারণে। তো যেটা আমরা এখন আহ, সৌদিতে গেলে বা মক্কায় মদিনায় গেলে আমরা কি করি, জমজমের পানি নিয়ে আসি, এটা হচ্ছে সেই ইসমাইল আলাইহিস সালামের সেই ওই ওই তার সাথে জড়িত সেই ঘটনার প্রেক্ষাপট থেকে তৈরি হয়েছে মূলত। হ্যাঁ। তো জমজম কূপের একটা মানে জমজম কূপের উপরে আপনার জমজম কূপ তো এখন আসলে দেখা যায় না, একটা সময় এটা দেখা যেত, এখন দেখা যায় না। ওইখানে একটা সময় ইয়া ছিল, মানে এই যে আপনার ইয়া দেখতেছেন, এটা সৌদির মিউজিয়ামে আছে আর কি। এটা জমজম কূপের উপরে ছিল আর কি, জমজম কূপ না এটা, জমজম কূপের উপরে এই জিনিসটা ছিল, ওই যে উপরে বালতির মতো ওইটা থেকে পানি তোলা হতো একটা সময়, মানে এই মডার্ন এজের আগে আর কি। তো ওইটা এখন মিউজিয়ামে রাখা আছে আর কি। আচ্ছা। তো তারপরে দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু চলে গেছেন, তার এমন না যে তিনি একটা সন্তান পেয়েছেন, তিনি আহ, কোলে পিঠে করে মানুষ করছেন, ছেলের সাথে খেলছেন, মানে আমরা আমাদের লাইফের সার্থকতাটা কোথায় খুঁজে পাই দেখেন, আমাদের লাইফের সার্থকতা আমরা খুঁজে পাই যে সন্তান যেমনই হোক, আমি সন্তানকে কোলে করতে পারছি, চুমু দিতে পারছি, আদর করতে পারছি, খেলতে পারছি একসঙ্গে, তাই না? বাপ হিসেবে এটাই তো মানে আহ, একজন পিতার সার্থকতা, বাবা হিসেবে। ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু কিছুই পাচ্ছেন না এখানে। তিনি তার সন্তানকে যে ওই যে রেখে আসছেন মক্কা থেকে, তিনি সেকেন্ড টাইম যখন যান, তখন সন্তানের বয়স হচ্ছে 10 থেকে 12 বছর। ঠিক আছে। অর্থাৎ তিনি মানে আকল জ্ঞান হয়েছে তার, তিনি ভালো মন্দ বুঝতে পারেন, এতটুকু জ্ঞান তার হয়েছে আর কি, সেই সময় সেই বয়সে পৌঁছেছেন। তো এতদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কাছে পেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মানে অনুমতি পেয়ে তিনি আবার আসলেন এখানে। সেকেন্ড টাইম তিনি দেখছেন তার সন্তানকে, মানে ফার্স্ট টাইম এখান থেকে চলে যাওয়ার পরে এই যে প্রথম আসলেন ইব্রাহিম আলাইহিস সালাম, কতটা ভালোবাসেন তিনি সন্তানকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করলেন, স্বপ্নে দেখালেন যে তার পুত্রকে কুরবানি দিতে হবে। মানে চিন্তা করা যায়, মানে কোন লেভেলের একটা, তো হচ্ছে যে না হ্যাঁ দূরে রেখে আসছি দেখছি না, কিন্তু আমি জানি যে আমার সন্তান বেঁচে আছে, ভালো আছে, ব্যাস তারপরেও শান্তিতে থাকা যায়। কিন্তু আপনি আপনার মেরে ফেলতে হবে, তাও নিজের হাতে, তাও জবাই দিতে হবে। আল্লাহ বললেন, এই নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালামকে, মানে পরীক্ষার চরম লেভেল। ঠিক আছে। এরকম পরীক্ষা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুব কম মানুষ করেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ যেভাবে করেছেন। ঠিক আছে। তো এইটা ইব্রাহিম আলাইহিস সালাম সেকেন্ড টাইম ভাবেন নাই, মানে তিনি এটাকে তাবিল করেন নাই, ব্যাখ্যা করেন নাই যে আমার প্রিয় জিনিস হয়তো বা অন্য কিছু। ঠিক আছে। মানে আমরা হলে কি করতাম, এটাকে অন্যভাবে ব্যাখ্যা করতাম না, যে আল্লাহ বলছেন তোমার প্রিয় জিনিস কুরবানি করো। তো আমরা এখন বলতাম যে হ্যাঁ আমার প্রিয় জিনিস হচ্ছে, আমি গরুর মাংস খুব পছন্দ করি, আমার প্রিয় জিনিস হচ্ছে গরু, ব্যাস আমি একটা গরু জবাই দিয়ে দিই। কিন্তু উনি তো জানতেন যে না, আমার প্রিয় জিনিস হচ্ছে আমার ছেলে, সব থেকে প্রিয় জিনিস আমার ছেলে। উনি জানতেন। তো এই কারণে তিনি কি করলেন, তার
তিনি জানতেন যে তার সব থেকে প্রিয় জিনিস হচ্ছে তার সন্তান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে এই জিনিসগুলো উল্লেখ করেছেন। আমরা যদি কোরআন দেখি সূরা সাফফাতের মধ্যে বিস্তারিত ঘটনা আল্লাহ উল্লেখ করেছেন যে ফালাম্মা বালাগা মাহুস সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি ইন্নী আযবাহুকা, হে আমার পুত্র, আমি স্বপ্নে দেখেছি যে আমি তোমাকে জবাই করছি। মানে আল্লাহ আমাকে স্বপ্নে দেখাইছে। ফানজুর মাযা তারা। তিনি জিজ্ঞেস করলেন তার সন্তানকে যে তুমি কি বলো? মানে তোমার কি মত? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসমাঈল আলাইহিস সালামের ব্যাপারে যে সাক্ষ্য দিয়েছেন, এটা দেখেন কতটা যথার্থ। তিনি কি বললেন? ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার। হে আমার পিতা, আপনি যা নির্দেশিত হয়েছেন যে ব্যাপারে আপনি সেটা করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ চাহে তো আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। তো আল্লাহ বললেন যে ফালাম্মা আসলামা, যখন তারা উভয় আত্মসমর্পণ করলো, তারা উভয়ে যখন আনুগত্য প্রকাশ করলো, ইসলাম গ্রহণ করলো। আসলাম মানে হচ্ছে ইসলাম গ্রহণ করা। মানে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করা। মানে আল্লাহর যেকোনো ডিসিশন মাথা পেতে মেনে নেওয়া। যে আল্লাহ এটা বলছেন, ব্যাস আর কোনো কথা নাই। এখানে কোনো লজিক নাই। কোন ধরনের অন্য কোনো চিন্তা নাই, স্বার্থ নাই। এটার কোনো মানে ঘুরায় পেঁচায় অন্য কিছু না। হ্যাঁ, আমার স্বার্থ যাই, টাকা যাই, সব যাই, জীবন যাই, সবকিছু যাক। আল্লাহ বলছেন, ব্যাস এটাকে চুপচাপ মাথা পেতে নেওয়া। এটাই হচ্ছে ইসলাম। এটাই প্রকৃত ইসলামের মিনিং। তো আল্লাহ বললেন যে ফালাম্মা আসলামা, তারা উভয়ে যখন ইসলাম গ্রহণ করলো, মানে কি আত্মসমর্পণ করলো, তারা উভয়ে যখন আনুগত্য প্রকাশ করলো, তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাকে কাত করে শুইয়ে দিল এবং আহ তখন তাকে জবাই করার জন্য উদ্যত হলো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারপরে বলছেন কোরআনের মধ্যে যে যে ইয়া ইব্রাহিম, হ্যাঁ, নাদাইনাহু, আমি ইব্রাহিমকে জিজ্ঞেস করলাম, আমি ইব্রাহিমকে মানে ডাক দিলাম, ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি স্বপ্নকে সত্য বাস্তবায়ন করলা, মানে তুমি পরীক্ষায় পাশ করেছো। হ্যাঁ, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা তো একটা স্পষ্ট পরীক্ষা ছিল তোমার জন্য। ঠিক আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অতঃপর কি করলেন আমরা জানি। তারপরে ঘটনাটা, ইসমাঈল আলাইহিস সালাম কে সরিয়ে সেখান থেকে ফেরেশতাদের মাধ্যমে তিনি একটা পশু পাঠালেন জান্নাত থেকে। তো সেইটা জবাই হয়ে গেল। তো এই যে ঘটনাটা, এখানে আসলে মানে গল্প তো আমরা সবাই জানি। কিন্তু শিক্ষণীয় বিষয় যেটা সেটা হচ্ছে দেখেন আমাদের বাস্তব লাইফে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কাছে কিছু চাচ্ছেন। এটা সবার কাছ থেকে আল্লাহ চাবেন এটা। ঠিক আছে? এমন কোন মানুষ নাই এই পৃথিবীতে, মানে বিশেষ করে মুসলিম, আপনি যদি নিজেকে দাবি করেন। আল্লাহ বলছেন ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে পরীক্ষা করবেন। হয় জীবন নিয়ে, অথবা ধন সম্পদ নষ্ট করে। আপনার ব্যবসায় লস হবে, আপনার চাকরি চলে যাবে, আপনার সন্তান মারা যাবে, আত্মীয়স্বজন মারা যাবে, অসুস্থ হয়ে পড়বে। ঠিক আছে? আহ একদম ঘরে উঠাবেন, ফসল নষ্ট হয়ে যাবে। ঠিক আছে? অনেক সমস্যা দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্যশীলদের জন্য সুসংবাদ। আল্লাহ বলছেন সুসংবাদ দাও তাদেরকে যারা ধৈর্যশীল। কে ধৈর্যশীল? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা, যখন কোনো বিপদ আসে, কষ্ট আসে, সমস্যা আসে ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা বলে যে আমরা তো আল্লাহর জন্য, আল্লাহর দিকেই ফিরে যাব। তাহলে কিসের আক্ষেপ? ঠিক আছে? আল্লাহ বলছেন উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা। এই সমস্ত লোক যারা এরকমটা করতে পারে, আল্লাহ বলছেন যে তাদের উপর হচ্ছে আল্লাহর পক্ষ থেকে রহমত। ঠিক আছে? এবং তারাই হচ্ছে হেদায়েত প্রাপ্ত। সূরা বাকারার মধ্যে আছে এগুলা। তো প্রত্যেকেই আমরা আমরা পরীক্ষার সম্মুখীন হব। কাউকে অসুস্থতা দিয়ে, এই যে ধরেন অঙ্গহানি, এটার মাধ্যমে আল্লাহ পরীক্ষা করবেন যে তোমার ২ পা আমি নিয়ে গেলাম। দেখি তুমি কতটা আমার উপর রাজি খুশি হও, নাকি গালাগাল করো আমাকে। তাই না? মানে অনেক মানুষ দেখবেন যে এরকম আল্লাহ শুধু আমাকেই পাইছে, আল্লাহ শুধু আমাকেই দেখছে, আমার রোগী ছাড়ে না, ইত্যাদি, ইত্যাদি। তার মানে আপনি মানে জাস্ট ফেইল করলেন আরকি। ঠিক আছে? আপনি যদি মনে করেন যে আল্লাহ এটা করছেন, ব্যাস এটার উপরে আমি রাজি, এটার উপরে খুশি, এটার প্রতিদান আমি পাবো আল্লাহর কাছে। তার মানে আপনি মুমিন। যেকোনো সিচুয়েশনে আল্লাহর আনুগত্য, নিঃশর্ত আনুগত্য চান আল্লাহ। ঠিক আছে? নিঃশর্ত আনুগত্য যদি আমরা করতে পারি তাহলে আমরা আমরা প্রকৃত মুমিন হইতে পারবো। আদারওয়াইজ না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসটা আমরা জানি যে আপনার মিনাতে হয়েছিল। হ্যাঁ, আমরা মিনাতে এখন তো হাজিরা যারা হজ করেছেন তারা তো জানেনই, যেখানে করে ওখানে একটা পাহাড় আছে। তো সেই পাহাড়ের পাশে কি জানি পাহাড়টার নাম ভুলে গেছি আমি। ওইখানে হচ্ছে আপনার
ওইটার পাশে হচ্ছে এই ইয়াটা করা হয় আর কি। ঠিক আছে, এই ঘটনাটা ঘটে আর কি, এটা মিনাতে। আচ্ছা, তারপরে ইব্রাহিম আলাইহিসসালাম তারপরে চলে যান আবার। ঠিক আছে, আবার চলে যান, এবং তারপরে ইব্রাহিম আলাইহিস সালাম পরবর্তীতে যখন যুবক হয়ে যান, ইসমাইল আলাইহিস সালাম, এবং আরো পরিণত হয়ে যান, ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময় আবার আসেন। ঠিক আছে, তো সেই সময় এসে তারা যেটা করেন সেটা হচ্ছে কাবা ঘর নির্মাণ করেন। কাবা ঘর নির্মাণটা সম্ভবত পরে হয়েছিল, আগে সম্ভবত আপনার আহ ও এখানে ঘটনা আছে বলে নেই, সেটা হচ্ছে এই যে মানে যেখানে হচ্ছে আপনার ইব্রাহিম আলাইহিস সালাম রেখে গিয়েছেন তার সন্তান এবং ওয়াইফকে, এখানে তো কোনো মানুষ নাই, তাই না? তো আপনারা যদি চিন্তা করেন তাহলে দেখবেন যে মানুষ কোথায় থাকে, আসলে মানুষ থাকে যেখানে একটু পানি আছে, অর্থাৎ যেখানে পানি আছে সেখানে জীবন আছে, ওইখানে জীবন যাত্রা চলমান, তাই না? যেখানে পানি নাই মানুষ সেখানে থাকবে কেন? তো এখানে যেখানে কূপ আছে, যেখানে পানির কোনো সোর্স আছে, ঝর্ণা আছে, বা নদীর পাড়ে, সেইখানে হচ্ছে মানুষের বসবাস থাকতো। তো মক্কায় কিছুই ছিল না, তো মক্কায় মানুষ থাকবে কেন? ঠিক আছে, ওখানে তো মরুভূমি। কিন্তু এখন কিন্তু একটা 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 কি হয়েছে, জমজমের কূপ হয়েছে, তাই না? আমরা জানি যে ইব্রাহিম আলাইহিসসালাম, ইসমাইল আলাইহিস সালামের এই মাধ্যমে কি হইলো সেখানে আপনার আহ পানি হইলো। তো ওই মক্কার পাশ দিয়ে মানুষ ইয়ামেনে সে সময় বসবাস করতো। ইয়ামেন থেকে সিরিয়াতে বিভিন্ন বাণিজ্য কাফেলা যাইতো, এবং ইয়ামেনে পূর্ব থেকেই অনেক মানুষ বসবাস করতো। হ্যাঁ, যারা হচ্ছে পূর্ব আরব, একদম খাঁটি আরব, মানে খাঁটি আরব বলতে বোঝাচ্ছে হচ্ছে মানে প্রাচীন আরব, যারা ওই আরবেই বসবাস ছিল তাদের। ইসমাইল আলাইহিস সালাম তার প্রাচীন আরব না, মানে মূল আরব না, কারণ তারা তো বাইরে থেকে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম এখানে তার সন্তানকে রেখে গেছেন আরবে, এই কারণে তিনি এখন আরব। কিন্তু মূল আরব তো তিনি না, মূল আরব এই আরবে যারা বসবাস করে। তো এরা ছিল মূলত ইয়ামেনের দিকে এদের বসবাস ছিল। তো এদের মধ্যে একটা গোত্র ছিল বনু জুরহুম। ঠিক আছে, তো বনু জুরহুম ওই রাস্তা দিয়ে সিরিয়ার দিকে যেত ব্যবসা বাণিজ্যের কারণে, আবার দেখা যাচ্ছে ওখান থেকে আসতো, পানির খোঁজ করতো। তো এতদিন ধরে এখান দিয়ে যাচ্ছে, এবার কিন্তু যাওয়ার সময় ওরা দেখতে পেলো যে এখানে একটা কূপ হয়েছে, এখানে এখানে পানির একটা সোর্স হয়েছে। তো যেখানে পানির সোর্স হয় সেখানে এরা কি করে, বসতি স্থাপন করে। তো আবার ইসমাইল আলাইহিস সালাম এবং তার মা হাজার সেখানে আছেন, তারা এখন ওই কূপের মালিক। হ্যাঁ, তো তারাও একাকী তো আর বসবাস করা যায় না, এই কারণে বনু জুরহুম এখানে পানির সোর্স দেখে তারা চাইলো যেখানে বসবাস করতে, এবং ইসমাইল আলাইহিস সালাম এবং তার মাও তাদেরকে অনুমতি দিলেন, কারণ হচ্ছে তারা তো আর একা এখানে বসবাস করতে পারবে না। তো এই কারণে সেখানে বনু জুরহুম ওই মক্কা কেন্দ্রিক বসবাস করা শুরু করলো। তো এটা হচ্ছে বনু জুরহুমের মক্কায় বসবাস। এবং মুফাসসিররা এবং ইয়ারা বলেছেন, আপনার ঐতিহাসিকরা বলেছেন যে এই বনু জুরহুমের লোকেরাই মূলত নিজেদের ভাষা ইসমাইল আলাইহিস সালামকে শেখায়, এবং তাদের সাথে তার একটা সম্পর্ক হয়, কারণ আর তো কোনো মানুষ নাই বনু জুরহুমের মানুষ ছাড়া। তো ইসমাইল আলাইহিস সালাম যদি খেলা করেন তাহলে এই বনু জুরহুমের বাচ্চাদের সাথেই খেলা করবেন, তাই না? তো এরকম আর কি। তো তারা ইসমাইল আলাইহিস সালাম যখন বড় হলেন, একটা সময় যৌবনে উপনীত হলেন, তখন তিনি এই বনু জুরহুম গোত্রে বিবাহ করেন। ঠিক আছে, এবং এই গোত্রের সাথে যেহেতু তাদের আত্মীয়তা সম্পর্ক হয়, বৈবাহিক সম্পর্ক হয়, তিনি এই এই গোত্রের মধ্যেই তার আপনার মানে তার সাথে ভালো একটা সম্পর্ক হয়। এবং পরবর্তীতে আমরা দেখবো, এটা এটা যদি আমরা আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন যে এই বনু জুরহুমের সাথে আহ ইসমাইল ইসলামের বংশধরদের খুব ভালো সম্পর্ক থাকে আর কি। এবং এই বনু জুরহুম গোত্রের তত্ত্বাবধানে কাবা শরীফ আমরা বানানোর পরে সেটা তার তত্ত্বাবধানে এটা এটা দায়িত্ব দেওয়া হয় আর কি। সেটা আমরা পরে দেখবো। এর মধ্যে আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে মূলত ইসমাইল আলাইহিস সালাম দুইবার বিবাহ করেন। প্রথম বিবাহ যখন করেন সেই সময়ে যৌবনে উপনীত হওয়ার পরে প্রথমে যখন বিবাহ করেন তখন আহ বুখারীতে এই ঘটনা আছে আর কি, যে ইব্রাহিম আলাইহিস সালাম একবার দেখতে আসেন, তিনি সফর করতে আসেন, করে আসেন, এবং ওই সময় ইসমাইল আলাইহিস সালাম তার বাড়িতে ছিলেন না। তো তিনি যখন এই বাড়িতে আসেন, তো তখন তখন তার ওয়াইফকে পান, অর্থাৎ ইসমাইল আলাইহিস সালামের ওয়াইফ তখন বাসায় ছিলেন। হ্যাঁ, আর ইব্রাহিম আলাইহিস সালাম আসছেন, তো তিনি সর্বপ্রথম তার ছেলের বউকে দেখেন আর কি। তো উনি মানে ইসমাইল ইসলামের ওয়াইফ আবার জানতেন না যে এই লোকটাকে, বা ইব্রাহিম আলাইহিস সালামকে তো চিনতেন না। তো হাদিসের মধ্যে এসেছে যে ইব্রাহিম আলাইহিস সালামকে দেখেই তিনি বিভিন্ন ধরনের অভিযোগ করতে শুরু করলেন, যে আমরা এরকম কষ্টের মধ্যে আছি, অভাবের মধ্যে আছি, ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, তার কষ্টের কথা বললেন। তো তখন
ইব্রাহিম আলাইহিস সালাম এটা পছন্দ করলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন যে, "তোমার স্বামী আসলে তাকে আমার সালাম দিবে এবং বলবে যে সে যেন দরজার চৌকাঠ পাল্টে ফেলে।" তো তখন পরে ইসমাইল আলাইহিস সালাম বাড়ি ফেরার পরে ঘটনা শুনলেন এবং তিনি বললেন যে, যিনি এসেছিলেন তিনি হচ্ছেন আমার বাবা আর তিনি তোমাকে তালাক দিতে বলেছেন। হ্যাঁ? তিনি বলেছেন তোমাকে ছেড়ে দিতে। তো তার বাবার এই নির্দেশনা কারণ ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, তিনি তো আল্লাহর পক্ষ থেকে ওহী প্রাপ্ত এবং সময়ের সঙ্গে ইসমাঈল আলাইহিস সালামও নবী। হ্যাঁ, পরবর্তীতে তিনি নবুয়ত লাভ করেন এবং আ তো তার পিতার এই নসিহত শুনে তিনি তার স্ত্রীকে তালাক দেন এবং আবার বিবাহ করেন অন্যত্র। এবং এরপরে যখন তার পিতা আবার আসেন আরেকদিন, তো ২য় স্ত্রীর সঙ্গে তার কথাবার্তা হয়। তো তখন তিনি ওই স্ত্রী তাকে বলে যে, "আমরা খুব ভালো আছি, সচ্ছলতার মধ্যে আছি। আলহামদুলিল্লাহ আল্লাহ যেভাবে রাখছেন ভালো আছি।" তো তখন ইব্রাহিম আলাইহিস সালাম তাদের জন্য বরকতের দোয়া করেন, সংসারের বরকতের জন্য দোয়া করেন এবং আ তাকে বলেন যে, "তোমার স্বামী ফিরলে তাকে বলো যেন আ মানে দরজার চৌকাঠ ঠিক রাখেন।" ঠিক আছে? তো ইসমাইল আলাইহিস সালাম যখন ফিরে আসছেন, তখন তাকে এই ঘটনা শোনালে তিনি ব্যাখ্যা করেন যে, "তিনি হচ্ছেন আমার বাবা। আর তোমাকে তার মানে তার তোমাকে ভালো লেগেছে এবং তোমাকে বহাল রাখার নির্দেশ দিয়েছেন।" ঠিক আছে? এর কিছুদিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আবার আসেন এবং তারপরেই হচ্ছে তারা মূলত কাবা ঘর নির্মাণ করেন ২ জনে। এই হচ্ছে বিষয়। এখানে শিক্ষণীয় কিছু বিষয় তো অবশ্যই আছে যে মূলত মানে একজন হাউসওয়াইফ এর অনেক দায়িত্ব থাকে। ঠিক আছে? একজন গৃহিণী হিসেবে। কেউ আছেন যে সবসময় অভিযোগ। আল্লাহ ভালো রাখলেও অভিযোগ, তাই না? রিজিক তো আসলে আল্লাহর হাতে, তাই না? তো অনেক সময় দেখা যাচ্ছে যে হ্যাঁ, এটা হতে পারে সংসারে কষ্ট, দৈন্যতা, অসচ্ছলতা থাকতে পারে। আল্লাহ এভাবেও মানুষকে পরীক্ষা নেন। কিন্তু আল্লাহর মানে ওই নির্ধারণের ক্ষেত্রে মানে সন্তুষ্ট থাকা এবং সেটাকে মেনে নেওয়া এবং এমন কোনো কাজ না করা, আচরণ না করা যেটা হাসব্যান্ডের উপর বার্ডেন হয়ে যাবে বা তাকে ছোট করা হবে। অনেকে এমন হয় যে দেখা যাচ্ছে যে হয়তোবা পুরুষের ইনকাম কম, অন্যদের বেশি, নেইবারদের বেশি, আত্মীয়স্বজনের বেশি। এজন্যে স্ত্রী খোঁটা দেন। আ যে এমন কেন আরো বেশি কামাই করে না কেন বা তার আরো বেশি প্রয়োজন ইত্যাদি। এটা হয়, ঠিক আছে? তো এটা কিন্তু খুব ভালো গুণ না। ঠিক আছে? তো আ এটা তো আমরা এখান থেকে বুঝতেই পারি যে, যেকোনো অবস্থায় আ আমরা উম মানে মেনে নেওয়া, হ্যাঁ? রেজা বিল ফাজা বলে এটাকে। যে আল্লাহ যেটা নির্ধারণ করেছেন সেটার জন্যে শুকরিয়া আদায় করা এবং সেটাকে মেনে নেওয়া, সেটার উপর সন্তুষ্ট থাকা। এটা খুব বড় একটা গুণ। আল্লাহ এরকম যদি করা হয় এবং আল্লাহ শুকরিয়া আদায় করা হয়, তাহলে আল্লাহ তার নিয়ামতকে আরো বাড়িয়ে দেন। হ্যাঁ? বাকি সমস্যা থাকলে অবশ্যই আল্লাহর কাছে দোয়া করতে হবে। অবশ্যই চেষ্টা তদবির করতে হবে। অবশ্যই আ মানে কি ভাবে ইনকাম সোর্স বাড়ানো যায় সে চিন্তা করতে হবে। কিন্তু আ সংসারে এটার জন্য অশান্তি করা যাবে না। বা হচ্ছে অভিযোগের উপর অভিযোগ। কেউ আসলে তার কাছে এই কথা বলা, নিজের বাবার বাড়ি বা ভাই-বোনের কাছে এই ধরনের গল্প করা যে, "এই সমস্যায় আছি, এইরকম আছি, এরকম আছি, এটা করতে পারি না, ওইটা করতে পারি না।" এই জিনিসগুলো খুব ব্যাড হ্যাবিট আরকি। সংসারে অশান্তি সৃষ্টি করে। তো আল্লাহ আমাদের সকলকে বেঁচে থাকার তৌফিক দান করুক এই জিনিসগুলো থেকে। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন পরবর্তীতে আসেন তখন তিনি মূলত এই কাবার আ মূলত পুনর্নির্মাণ বলা যায়। কারণ আদম আলাইহিস সালাম মূলত এখানে মূল যে কাবা সেটা আদম আলাইহিস সালামই সর্বপ্রথম নির্মাণ করেছেন। এবং তারপরে এটা মুফাসসিরিন কেরাম বলে যে নূহ আলাইহিস সালামের যখন বন্যা হয় সে সময় এগুলো ধ্বংস হয়ে যায় সব। ঠিক আছে? এটার কোন চিহ্ন অবশিষ্ট ছিল না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে আবার এই জায়গাকে পুনর্নির্মাণ করেন এই কাবাকে। তো ইসমাঈল আলাইহিস সালাম তাকে সাহায্য করেন এই ক্ষেত্রে। পিতা-পুত্র উভয়ে মিলে তারা আল্লাহর ঘর নির্মাণ করেছিলেন। দূর থেকে পাথর এনে তারা এখানে বসিয়েছিলেন। আল্লাহ কোরআনে বর্ণনা করেছেন তারা যে ওয়াইদ ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদ আল বাইতি ওয়া ইসমাঈল। ইব্রাহিম এবং ইসমাইল যখন আল্লাহর এই ঘরের মানে ভিত্তি নির্মাণ করেন, হ্যাঁ? কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন, তখন তারা আল্লাহর কাছে দোয়া করেছে। কি দোয়া করেছেন? যে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আমাদের রব, আমাদের পক্ষ থেকে আপনি কবুল করে নেন এটা। নিশ্চয়ই আপনি হচ্ছেন সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। আপনি সবকিছু শুনেন, আপনি সবকিছু জানেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়্যাতিনা উম্মাতাম মুসলিমাতাল লাক। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে আপনি মুসলিম হিসেবে কবুল করে নেন। হ্যাঁ, আমাদেরকে মুসলিম বানান, আপনার প্রতি পূর্ণ আনুগত্যশীল বানান এবং আমাদের আ আমাদের যুররিয়া মানে হচ্ছে আমাদের বংশধর থেকে, আমাদের পরবর্তী প্রজন্ম থেকে আপনি মুসলিম উম্মত বানান। উম্মাতে মুসলিমা বানান। ঠিক আছে?
এই যে ইব্রাহিম আসলাম যে দোয়া করেছিলেন, এই মুসলিম মানে কি? মুসলিম মানে হচ্ছে আল্লাহর প্রতি আত্মসমর্পণকারী, আল্লাহর প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল। তো আল্লাহ মানে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন যে এমন একটা উম্মত বানান, এমন একটা সম্প্রদায় বানান আমাদের প্রজন্ম থেকে, আমাদের পরবর্তী জেনারেশন থেকে, যারা কি করবে? আপনার পূর্ণ আনুগত্য করবে, অর্থাৎ আপনি যা বলবেন তা শুনবে। তো এই যে মুসলিম শব্দ ইউজ করছেন, এখান থেকেই মূলত আমাদের নাম রাখা হয়েছে মুসলিম, এবং ইসলাম আমাদের ধর্মের নাম রাখা হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের নাম দেওয়া আর কি। তিনি যে শব্দ ইউজ করেছেন ওই সময়, ওই শব্দের ভিত্তিতে পরবর্তীতে এই নাম রাখা হয়েছে আমাদের জন্য। ওয়ারিনা মানাসিকানা অথবা আলাইনা ইন্নাকা আনতা তাওয়াবুর রহিম, এভাবে দোয়া করেছিলেন। আর তারপরে এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, যে ইব্রাহিম আলাইহিস সালামের বংশে, ইসমাইল আলাইহিস সালামের বংশে এসেছিলেন, তারা এই দোয়া করেছিলেন যে রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম, হে আল্লাহ, আমার এই বংশধরের মধ্যে থেকে আপনি একজন, তাদের মধ্যে থেকেই তাদের মাঝে একজন রসূল পাঠান, ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে তাদেরকে আপনার আয়াত তেলাওয়াত করে শোনাবে, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এবং আপনার কিতাব এবং প্রজ্ঞা শিক্ষা দিবে, ওয়া ইউযাক্কিহিম, এবং তাদেরকে পরিশুদ্ধ করবে, ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, নিশ্চয়ই আপনি হচ্ছেন মানে পরাক্রমশালী এবং প্রজ্ঞাবান। ঠিক আছে। তো এভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে তারা দোয়া করেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলো কবুল করে নেন, সেটা তো আমরা জানি। তো এই হচ্ছে মূলত ঘটনা। তারপরে আমরা যদি দেখি একটা হাদিস আছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আউয়ালু মান ফাতাকা লিসানাহু বিল আরাবিয়্যাতিল বায়্যিনা ইসমাঈল, যে সর্বপ্রথম মূলত আহ সর্বপ্রথম হচ্ছে ইসমাঈল আলাইহিস সালাম হচ্ছেন সর্বপ্রথম ব্যক্তি যিনি স্পষ্ট মানে আল আরাবিয়া বাইয়িনা মানে হচ্ছে স্পষ্ট আরবি ভাষা ব্যক্ত করেছেন। মানে এর আগেও আরবি ছিল, কিন্তু তারা হচ্ছে আপনার তাদের মতো করে আরবি ভাষা বলতো, কিন্তু কুরাইশরা যে আরবিটা বলতো একদম শুদ্ধ আরবি, সেইটা হচ্ছে আপনার ইসমাইল আলাইহিস সালাম সেটা বলা শুরু করেন যখন ওয়াহুয়া ইবনু আরবা আশারাতা সানা, যখন তিনি 14 বছর বয়সী ছিলেন। এটা হাদিসের মধ্যে আছে। তো এটাই হচ্ছে মূলত কোরআন যে ভাষায় নাজিল হয়েছে, কুরাইশদের ভাষা, লোকাত কুরাইশ, সেটার কথা বলা হচ্ছে আর কি। তো এই জন্য ইসমাইল আলাইহিস সালামকে মূলত আবুল আরবও বলা হয়, যে আরবদের পিতা, এটাও বলা হয় তাকে। আর ইসমাইল আলাইহিস সালাম তারপরে আহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নবুয়ত দান করেন, এবং ইব্রাহিম আলাইহিস সালাম তো আবার চলে যান, তিনি এখানে থাকেননি। তিনি আবার সেই শামে চলে যান, প্যালেস্টাইনের ওখানে চলে যান। আর ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ দায়িত্ব দেন, নবুয়তের দায়িত্ব দেন, তিনি এই মক্কা কেন্দ্রিক তিনি কি করেন, এখানে মানুষের মধ্যে ইসলাম প্রচার করতে থাকেন, মানুষকে দ্বীনের কথা শেখাতে থাকেন, আল্লাহর বাণী শোনাতে থাকেন। এই মক্কা কেন্দ্রিক ইসমাইল আলাইহিস সালামের মানে জীবন যাত্রা চলতে থাকে, এবং আহ তার মৃত্যুর পরে তিনি মানে এখানে মানুষরা তাওহীদের উপর ছিল, এবং তার সন্তানদের মধ্যে থেকে সবাই দ্বীনের পথে ছিল। তো পরবর্তীতে আবার মক্কার মধ্যে মূর্তি ঢুকে, সেটারও ইতিহাস আছে, ওটা আমরা ইনশাল্লাহ অন্য সময় পড়বো। তো ইসমাইল আলাইহিস সালাম এই মক্কায় মারা যান। তো এক্স্যাক্টলি তার কবরটা কোথায় এটা নিয়ে মানে স্পষ্ট কোনো রেওয়ায়েত নাই, বাকি হচ্ছে সবাই একমত যে মক্কাতেই তার দাফন হয়েছে। বাকি কোথায়, প্রচলিত মত আছে, ট্রেডিশনাল মত আর কি, এটা চলে আসছে আগে থেকে, তা মুফাসসিরিনে কেরাম এবং বিভিন্ন কিতাবাদিতে এটা লেখা হয়েছে, সেটা হচ্ছে যে তার মা হাজার এবং তার তাকে মূলত কাবা শরীফের সন্নিকটে, কাবার যে অংশ মানে হিজরি ইসমাইল বলা হয় এটাকে, আপনার হাতিমের হাতমা বলা হয়, যেটা হচ্ছে আপনার কাবার পাশে, কাবার অংশ যে জায়গাটা, হ্যাঁ, আহ, ওই জায়গার মধ্যে তাদেরকে দান করা হয়। ঠিক আছে, কাবার পাশে। তো এটা ইবনে ইসহাক সহ অনেকে এই মত সমর্থন করছেন, বাকি এটা হাদিস দ্বারা এভাবে প্রমাণিত না। আল্লাহ ভালো জানেন আসলে। হ্যাঁ, এই যে আপনারা যারা কাবা ঘর দেখছেন, এই যে এই অংশটাকে বলা হয় মূলত হিজর ইসমাইল। ঠিক আছে, এই যে এই জায়গাটা, এই যে ব্র্যাকেট, এটা মূলত কাবার অংশ। হ্যাঁ, কাবা মূলত এরকম দৈর্ঘ্য এত লম্বা। তো কাবা কিন্তু আমরা এখন দেখতেছি যে চতুর্ভুজ, একদম সমকোণী চতুর্ভুজ, চারদিকে সমান, এরকম না, কিন্তু কাবা কিন্তু আপনার দৈর্ঘ্য লম্বা এরকম। ঠিক আছে। তো কুরাইশরা যখন আপনার এটা নির্মাণ করে, তখন তাদের কাছে তারা মূলত হালাল একদম, তাদের কাছে অনেক টাকা ছিল, কিন্তু হারাম টাকা ছিল অনেকে, তো তারা হারাম টাকা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করতে চায় নাই। আল্লাহ রাসূল ইসলামের বয়স যখন কম, সেই সময় কাবা ঘর নির্মাণ করতে চায় একবার। আবার একবার যখন হচ্ছে মানে যখন আল্লাহ রাসূল ইসলামের বয়স সম্ভবত 35-এর মতো, সেই সময় একবার কাবা ঘর নির্মাণ করা হয়। তো ওই সময়ে তাদের কাছে খুব বেশি টাকা ছিল না,
টাকা যেটা দিয়ে তারা পুরোটা নির্মাণ করবে। তো যতটুক টাকা ছিল ততটুক দিয়ে এই অংশটা নির্মাণ করতে পেরেছিলেন আর কি। ঠিক আছে, এই কারণে কাবা ঘরটা মূলত এখন এই পর্যন্ত। মাঝখানে যদিও আরো অনেক ঘটনা ঘটছিল, ওই ইতিহাস দেখলে আমরা দেখবো যে আরো ভেঙে এ পর্যন্ত করা হয়েছিল, আবার এটা ভেঙে কমানো হয়েছিল বিভিন্ন কারণে। ওটা পলিটিক্যাল অনেক বিষয় আছে, ওটা ওদিকে যাচ্ছি না। বাকি এই যে কেউ যদি এখানে নামাজ পড়ে তাহলে সে কাবা ঘরেই নামাজ পড়বে, কাবা ঘরের ভেতরেই কেমন যেন নামাজ পড়বে। ঠিক আছে, কারণ এই অংশটাও কাবার ভেতর, শুধু দেওয়াল নাই। বুঝতে পেরেছেন? তো অনেকে বলেন যে এই জায়গাটাই হচ্ছে মূলত তাদের কবর আছে আর কি, এটা এটার ভেতরের যে জায়গাটা সেই জায়গাটাই। ঠিক আছে, এটা হচ্ছে মূলত এই যে আপনারা এখানে দেখেন মানুষ নামাজ পড়ে পড়ে। তো এটা এখানে নামাজ পড়া মানে হচ্ছে আপনার কাবা ঘরের ভেতরে নামাজ পড়া। ঠিক আছে, এই আর কি। তো এখানে অবশ্যই আমাদের জন্য অনেক কিছু শিক্ষার মানে শিক্ষণীয় বিষয় আছে। সব থেকে বড় বিষয় হচ্ছে আল্লাহর পথে ত্যাগ, কুরবানি, আল্লাহর প্রতি বিশ্বাস এবং আত্মসমর্পণ। হ্যাঁ, নিজেকে সঁপে দেওয়া আল্লাহর জন্য, এবং যে কোনো পরিস্থিতিকে মানিয়ে নেওয়া, আলহামদুলিল্লাহ বলা, আল্লাহর প্রতি মানে আহ ইমান হারা না হওয়া, এটাই সব থেকে বড় শিক্ষণীয় এই জায়গা থেকে আমরা পাই। তো আপনারা ইনশাল্লাহ এই বিষয়গুলো একটু দেখবেন। আমাদের আজকে পর্যন্তই থাকবে, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ আমরা ইব্রাহিম আলাইহিস ইসলামের যে আর এক সন্তান আছেন তার ব্যাপার নিয়ে আলোচনা করব। ঠিক আছে, তো এই আর কি বিষয়। ঠিক আছে, আহ ভালো থাকবেন সবাই, নেক্সট ক্লাসে আবার দেখা হবে ইনশাল্লাহ। দোয়া করবেন সবাই, স্পেশালি আমার খালার জন্য দোয়া করবেন। আহ ঠিক আছে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ, তাহলে হাতিমের জায়গাটায় সালাত পড়লে কবরের উপরে সালাত পড়া হলো না? কবরের উপরে পড়া এক জিনিস, আর কবরকে উদ্দেশ্য করে পড়া আর এক জিনিস। হ্যাঁ, আর এখানে এটা তো আসলে প্রমাণিত না যে ওইখানে আছে কিনা, এটা মানে বললাম যে লোককথা আর কি। হ্যাঁ, মানে ট্রেডিশনালি মানুষ ধারণা করে যে ওইখানে আছে, বাকি এটা 100% শিওর না। আর যদি থাকেও, ধরেন আপনি আসলে মানে ধরেন এমন কোনো জায়গা পাবেন না যেখানে পূর্বে কোথাও কোনো কোনো না কোনো সময় কবর ছিল না। বুঝতে পারছেন? মানে আপনি যেখানেই বাংলাদেশে এখন মসজিদ বানান, এটা যে 500 বছর আগে কোনো কবর ছিল না আপনি কিভাবে ধারণা করবেন? আর ওইটা তো হাজার হাজার বছর আগে। তো ওইটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে কবরকে উদ্দেশ্য করে মসজিদ বানানো হচ্ছে কিনা, ওইটাকে সিজদা দেওয়া হচ্ছে না, ওইটা হচ্ছে নিষেধ। তো ধরেন অনেক আগে, 200 বছর আগে, 100 বছর আগে পূর্বপুরুষদের এখানে কবর ছিল, মানুষ জানে, তারপরে সেখানে ওটা অক্ষ করে দিছে মসজিদের জন্য, এখানে মসজিদ বানানো হয়েছে, ওটা কোনো সমস্যা না। ঠিক আছে, এটা কোনো বিষয় না। হাদিসের মধ্যে আসছে যে কবরকে যেন মসজিদ বানানো না হয়, মানে বুঝতে পারছেন? অর্থাৎ কবরকে সিজদা করা বা কবরকে উদ্দেশ্য করে যে এটা হচ্ছে আর কি আমাদের দেশে মাজার কেন্দ্রিক, ওই জিনিসটা নিষেধ আর কি। জি জি, বুঝতে পারছি, আলহামদুলিল্লাহ। ওকে, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন সবাই, দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।